সো আপনার হেডিং ম্যাচিং এর স্কোর আসছে না, নানান জায়গায় নানান রকমের টিপস অ্যান্ড ট্রিক্স দেখেছেন, বাট অর্ধেকের বেশি হয় না। এইখানে আমার অ্যাডভাইসটা খুব একটা পছন্দ করবেন না, বাট দিস ইজ দ্য ট্রুথ। আমি রিডিং এ 9 পেয়েছি, সো আই থিঙ্ক এখানে আমার একটু বলার অথরিটি আছে। সো বেসিকলি হেডিং ম্যাচিং থেকে যা চায় যে আপনি ওই স্পেসিফিক প্যারাগ্রাফটা, মানে প্যারাগ্রাফ তো অনেকগুলো আছে, ওইটার সাথে আপনার হেডিংটা ম্যাচ করতে হবে ইফ ইউ ডিডন্ট নো। সো ওই প্যারাগ্রাফটার পয়েন্টটা কি, ওইটা দিয়ে রাইটার কি বলতে চেয়েছে বা ওইটা কেন লেখা হয়েছে, ওই জায়গায় ওই প্যারাগ্রাফটা ধরেন পুরা প্যাসেজে মাঝখানে বা লাস্টে বা ফার্স্টে এই প্যারাগ্রাফটার পয়েন্টটা কি, এটা রাইটার কেন লিখেছে, ওইটা যখন আপনি ক্যাচ করতে পারবেন তখনই আপনি ওইটার সাথে কোরেসপন্ডিং হেডিংটা ম্যাচ করতে পারবেন। অনেক জায়গায় আপনি অনেক এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেয়েছেন যে প্রথম 2 লাইন আর শেষের 2 লাইন, তারপরে হচ্ছে মাঝখানের লাইন, এটার আশেপাশের এটা ওইটা অনেক কিছু আছে, কিন্তু এই জিনিসটা ফান্ডামেন্টাল পয়েন্টটাই মিস করে যে হেডিং ম্যাচিং এর পয়েন্টটা কি। পয়েন্টটা হচ্ছে যে ওই প্যারাগ্রাফটা মানে কি, প্যারাগ্রাফটা কেন লেখা হয়েছে ওটা যখন আপনি বুঝতে পারবেন তখনই হচ্ছে আপনার অর্ধেকের বেশি অ্যাটলিস্ট ঠিক হবে। তারপর যত জাস্ট প্র্যাকটিস করবেন আপনার স্কোরটা ওই স্পেসিফিক পার্টে তত বাড়তে থাকবে। আই নো দিস ওয়ার্কস, কারণ আমি নিজে এই জিনিসটাই ফলো করি এবং আমি আমার স্টুডেন্টসদেরকে যখন এই জিনিসটা ফলো করতে বলেছি সবার স্কোর ইমপ্রুভ করেছে।